হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 109 পৃষ্ঠা এবং 110 পৃষ্ঠা ছকপূরণ নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে নানা কাজের কাজেই। তো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আমরা আগে তোমাদের প্রশ্নটি দেখে নি, দেন আমরা এখানে ব্যাক করে সমাধানটি দেখে নিব। তো এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন পাঠ্য বইয়ের 109 পৃষ্ঠা। তো এখানে প্রশ্নটা আগে পড়ে দেখি। বলা হচ্ছে আজকের সেশনে অর্ধেক সময় তোমরা উপহার তৈরির কাজে ব্যবহার করবে, বাকি অর্ধেক সময় শ্রেণীকক্ষে আমন্ত্রণ জানানো তোমাদের পর্যবেক্ষণ করা পেশাজীবীর সাথে কথা বলে সময় কাটাবে। তো এটা পুরো পড়তেছে না, বলছে মানে একটু উপহার নিয়ে কাজ করতে বলছে, একটা উপহার আনতে বলছে। ঠিক আছে, উপহারটা বানাইতে বলছে। তো আর 2 নম্বরটা বলিনি। তো উপহারটা বানাতে নিশ্চয়ই তোমাদের ছুরি লাগছে, কাঁচি লাগছে, এই ধরনের আরো অনেক উপকরণ যন্ত্র বা ব্যবহার করতে হয়েছে। তো এখন একটু ভেবে দেখো সেগুলো কি কোনো ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে? তো আমি সোজা বাংলা বুঝিয়ে দিই। বলছে যে যে যন্ত্রগুলো তোমরা ব্যবহার করছো উপহারটা বানাইতে গিয়ে, ওই উপহারটা বানাতে যে যন্ত্রগুলো ব্যবহার করছো ওগুলো কোন কোন সরল যন্ত্রের আন্ডারে, মানে কোন কোন সরল যন্ত্রের আন্ডারে পড়ে, এবং ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ, মানে তুমি যে যন্ত্রটা ব্যবহার করছো সে যান্ত্রিক সুবিধা কি ওটা লিখবা, এটা কোন সরল যন্ত্রের আন্ডারে ওটা লিখবা, এবং উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা লিখবা, মানে উপহার বানাতে লাগছে কি কি এটা লিখবা। ক্লিয়ার? তো এটা আমি আশা করি বুঝতে পারতেছি। তোমরা সিরিয়াল অনুযায়ী এখানে যেভাবে লিখছো আমি এভাবে এখন দেখাই দিব। ঠিক আছে, চলো আমরা সমাধানে চলে যাই। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো। তো সমাধান 109 বলা হয়েছে উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা, কোন ধরনের সরল যন্ত্র এবং ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ। প্রথমে আমরা উপহার বানাতে উপকরণের তালিকা ছুরি লাগছে। উপহারটা যে কি উপহার বানাচ্ছে সেটা দেখার বিষয় না, আমি ব্যবহার করতে আমার ছুরি অবশ্যই লাগছে, কথা হচ্ছে এতটুকু। এবং ছুরি কোন ধরনের ষড়যন্ত্র, লিভার। তো এটা সুবিধা কি, ছুরির মানে ছুরির সুবিধা কি, খুব সহজে কোনো কিছু কাটা যাচ্ছে ছুরির মাধ্যমে। ঠিক আছে, এই জন্য আমি ছুরিটা ব্যবহার করছি। নেক্সট আসতেছে কাঁচি, কেচি আর কি। তো কাঁচি কেন লাগছে, এটা কোন ষড়যন্ত্রের আন্ডারে, লিভার। এবং এটি ব্যবহার সুবিধা কি, কাগজ কাটার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, প্যারেক লাগছে আমার, মানে উপরটা বানাতে প্যারেক লাগছে, এটা কোন সরল যন্ত্র, লিভার। এবং কেন সুবিধা এটা, কাঠ, কাঠে জোড়া লাগানোর জন্য। প্যারেক কেন ব্যবহার করি আমরা, কাঠ, কোনো দুইটা কাঠ জোড়া লাগানোর জন্য। তারপর লাগছে করাত, করাত কোন সরল যন্ত্র, লিভার। কেন ব্যবহার করে, কাঠ কাটার জন্য করাত ব্যবহার করে, তাই না? তারপর আরেকটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। কেন কোন ষড়যন্ত্র আন্ডারে, স্ক্রুর আন্ডারে। এবং স্ক্রু লাগানোর কাজে এটা ব্যবহার করা হয়। স্ক্রু ড্রাইভার কিন্তু সবাই চিনো। তারপর হাতুড়ি, হাতুড়ি কেন ব্যবহার করা হয়, কোন সরল যন্ত্রের আন্ডারে, লিভারের আন্ডারে। এবং কেন ব্যবহার করা হয়, প্যারেক লাগানোর কাজে ব্যবহার করা হয়। আমি আশা করবো তোমরা বুঝছো। তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা 109 পৃষ্ঠার ভিতরে আরেকটা প্রশ্ন বলে দিয়েছে। এখানে বলছে আচ্ছা আমাদের শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গে সরল যন্ত্রের মতো কাজ করে? আমরা কি আমাদের কোনো কাজে সরাসরি অঙ্গ প্রত্যঙ্গকে সরল যন্ত্র হিসেবে ব্যবহার করি? জোড়ায় আলোচনা করে ভেবে নিচে লিখো। তো এক্ষেত্রে ছবি এঁকে ফালক্রম, অক্ষ ইত্যাদি অংশগুলো তুমি চিহ্নিত করতে পারো। ঠিক আছে, এখানে ছবি আঁকতে বলছে, তো ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। প্রশ্নটা এখানে আরেকবার রিপিট করলাম, তোমরা ছবি আঁকবা কোনগুলা। এই যে বলছে আমাদের প্রথমে লেখাটা লিখবা, আমাদের শরীর এর লিখবা আমাদের শরীর একটি শরীর জটিল যন্ত্র, এর কোনো অঙ্গ সরল যন্ত্রের মতো কাজ করে থাকে। মূলত আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে থাকে, যেমন মুখের চোয়াল, পায়ের নিচের অংশ এবং হাত। এই জিনিসটা, এই যে জিনিসটা তোমরা আঁকবা, তুমি প্রথমে লিখা এতটুকু থেকে শুরু এতটুকু লিখে ফেলবা। কোথায় লিখবা, এখান থেকে শুরু করে দরকার হলে এতটুকু পর্যন্ত লিখবা। এখানে একটা জায়গা রাখবা, এটাকে 2 ভাগ করবা, 2 ভাগ করে এখানে এটাকে আবার 3 ভাগ করবা। ভালো করে খেয়াল করো, একবার পেন্সিল দিয়ে ছোট ছোট করে এখানে 3টা ছবি আঁকবা, একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে। কোন 3টা ছবি আঁকবা, এই 3টা। ঠিক আছে, পারবা না এই 3টা ছবি আঁকতে ছোট ছোট করে একেবারে? আমি আশা করবো তোমরা পারবা। এটা হচ্ছে 109 পৃষ্ঠার, 109 পৃষ্ঠা আমার কমপ্লিট। এবার আমরা 110 পৃষ্ঠা চলে যাব। তো বলা হয়েছে তোমাদের ঘর্ষণ বল। আচ্ছা আমি জিনিসটা বুঝাই দিই। 10 পৃষ্ঠা বলা হয়েছে, 110 পৃষ্ঠা বলতে ঘর্ষণ বল কি যেভাবে সাহায্য করে। মানে ঘর্ষণ বল, আমরা যে মনে করো পায়ে হাঁটতেছি না, আমরা পিচ্ছিল খেয়ে পড়ি না কেন, ওই আমাদের পায়ের জুতার সাথে মাটির একটা ঘর্ষণ হয়, যার কারণে এ বলছে কিভাবে সাহায্য করে সেটা লিখতে। এবং ঘর্ষণ বল কিভাবে অসুবিধা সৃষ্টি করে মাঝে মধ্যে, মানে ঘর্ষণ বলের কারণে অসুবিধা হয় সেগুলো লিখতে। ঠিক আছে, এই তো এখানে 1 2 3 4 4টা পয়েন্ট, এখানে 4টা পয়েন্ট। ঠিক আছে, আমরা এখানে দেখে নিই। প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে উত্তর। তোমরা এই পয়েন্টটা কোথায় লিখবা, এই জায়গায় লিখবা। ঠিক আছে, লিখে ঘর্ষণ থাকায় আমরা বস্তুকে ধরতে পারি, ঘর্ষণ না থাকলে পিছলে পড়তো। একটু আগে বললাম কোন একটা বস্তু, তুমি একটা বল ধরবা, বল এটা তোমার হাতের সাথে ঘর্ষণের কারণে তুমি বলটা ধরে রাখতে পারতেছো, পিছলে হলে ধরতে পারতা না, ঘর্ষণের কারণে ধরতে পারছো। এখানে এই পাশে, বাম পাশে, মানে এই পাশে, কোন পাশে, এই পাশে। এবার কি লিখবে, এই পাশে লিখবে এটা, সরি, বলতে ঘর্ষণ গতির বিরোধী, তাই গতি সৃষ্টি করতে ঘর্ষণ অতিক্রম করতে হলে কাজ করতে হয় যা আমাদের কষ্ট দেয়। এবার সেকেন্ড,
ঘর্ষণ আছে বলে রাস্তা দিয়ে আমরা গাড়ি চলাচল করতে পারে, আবার আমরা হাঁটতেও পারি। 2 নম্বর হচ্ছে যন্ত্রপাতির বিভিন্ন অংশগুলো ক্ষয় করে, এটা হচ্ছে অসুবিধা। এটা হচ্ছে সুবিধা, আর এটা হচ্ছে কি অসুবিধা। যন্ত্রপাতির বিভিন্ন অংশগুলো ক্ষয় করে, ফলে যন্ত্রপাতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঘর্ষণের কারণে কিন্তু নষ্ট হয়ে যায় যন্ত্রপাতি। তুমি মনে করো একটা, তোমার খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বাড়ির গেটটা তুমি একবার বন্ধ করো একবার খুলো, এরকম করতে করতে ঘর্ষণের কারণে গেটটা কিন্তু নষ্ট হয়ে যায়, অনেক সময় স্লো হয়ে যায়। বিশেষ করে বাথরুমের দরজা তখন অতিরিক্ত খোলা বন্ধ করে, তখন এটা ঘর্ষণের কারণে এটা স্লো নষ্ট হয়ে যায়, বাথরুমের দরজা চেঞ্জ করতে হয়, তাই না? এটাই। নাম্বার 3 হচ্ছে ঘর্ষণ তাপ সৃষ্টিতে সহায়তা করে। তোমার হাতের সাথে তুমি হাতটা ঘষে দেখো তো একটু তাপ সৃষ্টি হয় কিনা, হাত গরম হয়ে যাবে কিন্তু, এটাই। আবার অসুবিধা হচ্ছে ঘর্ষণ অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন করে, যার ফলে শক্তির অপচয় হয়। তো কিছু কিছু অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন করে, যার ফলে শক্তির অপচয় হয়। গাড়ির ক্ষেত্রে এটা বলা যায়। 4 নম্বর হচ্ছে ঘর্ষণ অনেক ধরনের গতি সৃষ্টি করে, এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা কি? গ্রিসিং এবং তেল দেওয়ার মতো কৌশলগুলো ব্যবহার করে ঘর্ষণের এর দ্বারা সৃষ্ট সাধারণ পরিধান প্রতিরোধে প্রচুর অর্থ ব্যয় করে। এই যে মনে করো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশে যে তোমার ঘর্ষণের কারণে গাড়ির নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আবার গ্রিসিং ব্যবহার করতে হয়, তেল ব্যবহার করতে হয়, তার কারণে আবার আমাদের টাকা নষ্ট হচ্ছে না। এটা হচ্ছে অসুবিধা ঘর্ষণের। ক্লিয়ার? তো এতটুকুই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।